মা তাহলে ওই দোয়া করে দাও, এবার জানি সহি সালামতে বিয়ে করে বউটা ঘরে আনতে পারি। তো এত বাবা সবসময় আমি তোর জন্য করি বাবা, যত যা কিছুই হোক মাথা কিন্তু গরম করিস নি। হ্যাঁ যা, আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যা। হ্যাঁ সেটাই না, মাথা গরম কথা বলো। এই লোকজন এই কয়জন কেন? মা ওই মেলা লোক নিয়ে যাওয়ার দরকার নেই, মেলা লোক নিয়ে আগেও গেছি, বিয়ে ভেঙে গেছে, লোকই সমস্যা করে বুঝছো। অল্প কজন আমার সবাই আমার খুব ক্লোজ, এদের নিয়ে যাচ্ছি সেটাই ঠিক আছে। এখন ঠিকঠাক মতন বউটারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, হ্যাঁ পরে গ্রাম শুদ্ধ দাওয়াত করে খাওয়াবো না। এই চল চল চল, গাড়ি স্টার্ট কর। গরব সাহেব আপনার তো আমার শ্বশুর বাড়ি খাওয়ার কথা না, আমাদের বাড়িতে আইছে। ও এখন দেরি করে ঠিক এই জন্যই। চলো চলো মোকাম, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। এখন এই যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এর মধ্যে জরুরি কথা জাতি জাতি শুনবো, চলেন। আরে না, অস্থির হয়ে না তো, কথাটা আমার তোমাকে এখানেই বলতে হবে। আরে দেখ এখানে কিসের আচ্ছা বলেন, বলে ফেলেন। কিন্তু শোনো, মাথা ঠান্ডা করে শুনতে হবে, কোনো প্রকার উত্তেজিত হওয়া যাবে না। বললাম ওরে ভাই, কথা যদি উত্তেজিত হওয়ার মতন হয় তাহলে উত্তেজিত কিসের জন্য হবো না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা বলেন যিনি, বলেন আগে শুনি। কথা হচ্ছে, তোমার এই বিয়েটাও হচ্ছে না মোকাম। কেন? ওরা তো তোমার ভিসা পাসপোর্ট সব রেডি যায়নি, তোমার সাথে তাদের মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে। এখন তারা কেমনে কেমন জানি জেনেছে যে তোমার আসলে কিছু হয় নাই, মানে ভিসা রেডি নাই। সেই জন্য তারা করছে যে কোনো বেকার ছেলের সাথে তারা এই মেয়ে বিয়ে দিবেন। পুরো ঢাকায় আমার ভিসা রেডি হয়ে বসে আছে, শুধু সময় বাঁচতে যাওয়ার জন্য ভিসা আনছি। সিধা সিধা তাই বানায় বানায় এসব কথা বলছে, আর তারা বিশেষ করে বসে আছে। কিটা বলছে? সেটা তো আমি করতে পারবো না, আমি তো অনেক বুঝলাম তাকে। তারা কোনো কথাই আমার শুনতেছে না, কোনো কথাই মানে না আমার। না মানলি হবে? আমি কি পানের পানিতে ভাইতে আসছি? আমার বাপ দাদার বাড়ি এই গ্রামে না? মিথ্যে কথা কব আমি? আমার বিয়ে ভাঙার ষড়যন্ত্র হচ্ছে, কি কিনা করতেছে সেটা বোঝার দরকার। আপনি ওই ফোন দেন, মেয়ের বাপরে ফোন দেন, আমি নিজে কথা কব। আরে না, ভুলও তাকে কল করা যাবে না। আরে তারা এমনিতে খেপে আছে, আর তাদের সুবিধার লোক না সেটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, আমি তো কোনো রকম জানে বেঁচেছি। আচ্ছা মোকাম, তোমার ভিসাটা কি সত্যি হয়েছে? হ্যালো, নেক্সট। কি মোকাম সর্দার, এত অস্থির হয়ে কোনে যাচ্ছ? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনের থেকে সরিয়ে যাও, নাহলে লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা ফাটা হয়ে যাবে না। আমি তোমার লাঠির বাড়িতে ফাতা ফাতা হতেছি, দাও বাড়ি। ওরে আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু এটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলো। এমন করতেছো কিসের জন্য? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আল্লাহ, আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। শোনো, আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় আমি মোকাম সর্দারের বউ হয়ে তার ঘরে যাব, আর নয়তো কবরে যাব। আল্লাহ, আমি কি হয়েছে? বমি আসছে। ভিজে গেছি। ও জলিল চাচা, চোখ বিয়ের স্বপ্ন বনে বাজায় হুল্লোর দাম। ও চাচা, তুমি কিডা? আমার নাম হচ্ছে মুকাম, বাড়ি মদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তার একটু ডেকে দেন। আবার আপনার কি দরকার? সে আমারে ভিসালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা এনেছে, আমার তো ভিসা গড়িয়ে দেবে, কিন্তু সে দিচ্ছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারে কল করতেছি, কল ধরতেছি না, তারে ডেকে দেন, আমি তো কথা কব। আব্বা বাড়িতে নেই। বাড়ি নেই? তাহলে কোনে গেছে সে? কদিন হয়েছে ঢাকা গেছে। ঢাকা গেছে? তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তোর ভিসা লাগে না, জাতি বাড়ে। তা ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবে? আপনি তাহলে তারে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মদাপুরের মুকাম আয়েছে, কথা কবে বলেন। আমার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নেই, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মদাপুর, এনতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আসতে আমি শুধু তারে ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে আছি। এত ফেতা ফেসাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তারে।
আমি মোবাইল ব্যবহার করিনি। আপনি যান, বেজাল করে না তো যান। তাহলে আমি বসলাম। বসলাম মানে? আপনি কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিতার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার করছি আব্বা কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ নেই, আপনি ভেজাল করেন, আপনি যান এখান থেকে। পুরুষ মানুষ না থাকলে কি হবে বুঝিনি, ভাইকে বলেন কি হবে পুরুষ মানুষ না থাকলে? আচ্ছা থাকলি থাক, না থাকলি না থাক, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে যাবো। আপনার বাপ আমার জীবনটা নিয়ে সিনেমিনি খেলছে, আমি বাঁশি বাজায় এই খেলা শেষ করে তারপর আমি যাবো। তাছাড়া আমি যাচ্ছি রে। ভালোই ঠেটা দেখতেছি। আপনি বসে থাকেন, তো যা খুশি আপনি করেন, আমিও দেখবো আপনি কতক্ষণ বসে থাকেন। তো আগে টাকা নিতে নেই না, ঘরের মধ্যে নেই। কয়েছি না নেই? মেরুন কালারের জামা দেখলাম মনে হচ্ছে। আপনার ছিল না জামা দেখতেছে না? অধিবারে জামা তো খালি মানুষের গায়ে ঝোলে না, আল্লাহও ঝোলে। আল্লাহটা যদি জলিল মুন্সি হতো কত সুবিধে হতো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই কি আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আর আপনার তো পেয়ারা কেন? ঢুকে যাওয়ার জন্য বাড়ির মধ্যে পড়েছিল, তাই এত খিদে লাগিয়েছে, তাই নিয়েছে। কি হয়েছে? বাড়ির মধ্যে পড়ে থাকলে না লাগবে, পেয়ারা রাখেন রাখেন। আপনার সামান্য একটা পেয়ারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন, মনে হচ্ছে যে আমি আপনার পেয়ারায় মানে পেয়ারা ওই খাইয়েছি আমি। কি ঢঙের কথা রে, আপনার কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটা পোলাও কোরমা রান্না করে রাখার দরকার ছিল। দেখেন আমার আজকে পোলাও কোরমাই খাওয়ার কথা ছিল, কিন্তু সেটা খাসি বাঁচছি যে পোলাও কোরমা না খেয়ে ওই সপ্তাহে দাঁত বসায় দাঁত বাঁচতে হচ্ছে শুধুমাত্র আপনার বাপের সিটারির জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই আপনার এই আজারে কিছু বন্ধ করে আপনার বাড়ি থেকে বেরোন। বাড়ি তো বেরোন, নাহলে কিন্তু অন্য ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলে ভালেন? আপনি যদি এখন এই বাড়ি থেকে বের না হচ্ছেন, আমি একটু মানুষের ডাকবো, দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কোন প্রস্তাব দিচ্ছেন। দেখেন আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেখাচ্ছেন সেটা এই রূপের তো একটু বেশি যাক। আপনার তো হাজার গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনার বাপ দলিল বলছি তার সিটারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। এরে আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। হ্যাঁ, আমি কি সত্যি সত্যি একটা মানুষ দেখছো? মানুষ কি পারলে সুন্দর বলেছে দুটো বাঘ ডাইকে আনেন, ও লাভ অভিযানে নাকের উপর পানি উঠলি তারপরে আর কি ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আচ্ছা আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, সে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওটা তার বাড়ি তার ঘর ভাই, টুমোরো সে তো আসবি, তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন আপনার কাছে আমি আর কোনো কিছু খাতি যাবো না। আর আপনার মুখের দিকে আমি চোখ তুলে পাবো না, হয়েছে? বুঝতে পারছি এইভাবে হবে না। মানুষজন যাইকে আপনার আমি এখান থেকে বের করছি, মা পাগল কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন ডাইকে ফেলেন, ডাকে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটা কোনদিন ভুগতেছি সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, যে আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন জলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে সেটা আমি সবারই করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না, হয়তো লাগবে না বলেন। আচ্ছা ভাই, ভাই আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে আপনি তার সাথে কি বলতেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছেন? ও ভাই আমি তো আপনার সঙ্গে কিছুই করতেছি না, বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে আছি। বিড়ালটা কিছু করছেন না, তো ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজলামি ছুটাচ্ছি আপনি দাঁড়ান। রাখেন রাখেন ভাই দাঁত বসাইছে, আমি এই খাওয়া বিড়ালে কি আপনি খাবেন? ওটা গেলেন। শোনেন বিড়ালটা একটু খেলায় দিয়ে দেন, পিসাব করিছে। পিসাব করবে যাই তো সে ওখানেই থাকবে। ভাই উঠে যা, দেখি কি হয়েছে, কি করেছিস? আত্মা টানা দিয়ে করতেছিস, উঠে যা। তাহলে না খাতায় চলে যাইলি যে। আমি আর পারতেছি না আব্বা, এই লোকরা দেখে আমি বুঝে গেছি এই লোক এত সহজে চলে যাওয়ার বান্দা না। তুমি যাও, যাই হাজিরা দাও, যাও। আমি হাজারা দেবো মানে তার অবস্থা দেখি কেমন খেটে আছে। আমি এখন তার সামনে গেলে তার পুরো ছাপায় পড়বি। জানি আর কি, চুপচাপ বসে থাকো, আমি তো ভালো একটা চাকরি পাইছি না। চুপচাপ বসে থাকবো, কিন্তু বাইরে তো আমার মেলা কাম। আল্লাহ রে, তোমার কাজ দেন আমি করবো নাকি? হ্যাঁ, এই ব্যবসা তুমি বন্ধ করতেছো না কি জন্য আমাকে কত? এই ব্যবসা করতে গিয়ে কম মানুষ তো বিপদে ফেললে রাখো। বাবা তুই দেখি সেই লোকের মতনই কথা করছিস। এই ব্যবসা টাকা কি আমি একলা একলা খাই নাকি? এই সংসারে খরচ হয় না, আর তুই যে বিপদের কথা করছিস
আমি তো সব টাকা নিয়ে ওখানে জমা দেই। এখন ভিসা যদি দেরি করে আসে আমি কি করব? এটা ছাড়া কি আর কোনো কাজ কাম নেই আব্বা? নেক্সট এই যে আসো আচ্ছা আসো, আসো, আসো। এই যে লোক কয়েছিলাম না এই লোক আব্বা বাড়িতে নেই, এই লোক বাড়ি ঢুকেছে খারাপ উদ্দেশ্য, কি প্রস্তাব দিচ্ছে? বিচার করো, বিচার করো। ওই শালা ধর। ভাই না ধরে মারতে পারলে খুব ভালো হয়, একটা গুল্লি করে দেন আমি মরে যাই। তার আগে দুটো কথা কব আমি, আমার কথা দূরে একটু সরেন। আমি তো আর পালাচ্ছি না, এনে বসে আছি। যদি কথা ভালো না লাগে, যদি অলাজ্য কিছু বলে থাকি, তাহলে মারবেন আমারে, যেরাম খুশি সেরাম করে মারবেন, আমার কোনো আপত্তি নেই। শোনেন, আমি তার আব্বা জলিল মুন্সিরে জমি জমা পেয়েছে 5 লাখ টাকা দিচ্ছি, বুঝেছেন? বিদেশ যাবো ভিসার জন্য। তো জলিল চাচা করছে যে আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, খালি হচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। আর আমি দেখতেছি ভিসা তার মার প্যাকের মধ্যে রয়ে গেছে, আর হচ্ছে না, বেচছেই না। আজকে আমার বিয়েটা মধ্যে তো ভাঙিয়ে গেল। কারণ আমি জলিল চাচার কাছে আইছি, সে ভিসা দেবে, ভিসা নিয়ে আমি যাবো। তার আগে আমি যাচ্ছি রে ভাই, আপনারা থাকেন, অসুবিধে নেই। মিথ্যা কথা করছেন। আরে মিথ্যা কথা করছে, তুমি আমার বাপের চেনো না কেমন মানুষ, সেটা করতে পারে। এ লোক মিথ্যা কথা করছে, তাহলে আমার বাড়ি থেকে খেদানোর ব্যবস্থা করো, যাও। শালাই মনে হচ্ছে পাগল, দেখছিস না কেমন বরের পোশাক পরে আসছে, মনে হয় বিয়ের আসর থেকে পলাইছে। ভাই অর্ধেক সত্য কথা বলিছে। পুরো সত্য না, আমি বিয়ের আসরের তো পালাইনি, আমি বিয়ে করতে যাচ্ছিলাম, পলাম তো ভাই। এই বিয়েটা তো ভাঙিয়ে গেছে ওই ভিসার জন্যই, জলিতা তো দেখছে না, তাই আসেছি আমি। এই শালা মনে হয় সত্যি সত্যি পাগল, তুমি ধরো ধরো ধরো। ওই এই এই যে ভাই, এই গলায় ধরেছি, এই গলায় ধরেছি, আমার মাপতি আসলে আমি একটা টান দেবো, মরে যাবো। তারপরে থানা পুলিশ যদি হয়, আপনারা যদি ফাইসে যান, আমি কিছু জানি না। এ ভাই আল্লাহর দোহাই লাগে, আপনি থামেন। এই চল আমরা চলে যাই। তাহলে যাও। আরে কোনে যাচ্ছে? আরে আমার বিপদে পড়ে কোনে যাচ্ছে? আপনি বসেছেন কিসের জন্য? একটা পোজ দেন না। মুখ দিয়ে যেহেতু বলেছি, পোস্ট আমি দেবো, অসুবিধা নেই। 24 ঘন্টার মধ্যে জলিল মুন্সিরে যদি হাজির না করেন, তাহলে পোস্ট মাইরে বসবো না আমি। रुको जरा सबर करो। বাড়ির উপরে এসে কি শুরু করলো রে, আর ভালো লাগে না। ও ঘটক, ঘটক আমার সালের কোনো খবর পেলা? না ভাবি, সে তো ওই বাড়িতে যায় নাই। সে যদি ও বাড়িতে না যায় তাহলে গেল কোনে? আচ্ছা তারা কি কইলো? তারাই তো কলো যে কই না, সে তো এদিকে আসেই নাই। আমিও ভেবেছিলাম যে মোকাম হয়তো ওই বাড়িতে গেছে তাদেরকে বুঝাতি। হ্যাঁ, মানে কি কব আর, আসলে ভিসার জন্য একটু ঝামেলা হয়ে গেল ভাবি। আরে তারে কতবার করে আমি কলাম যে তোর বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, তুই দেশে কিছু একটা কর, দেখবি তোর বিয়ে ঠিক হবি। কিন্তু আমার কোনো কথাই সে শুনলে না।